এভরিওয়ান, আমি তানিয়া চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে কিন্তু পিঠে পর্ব সিরিজের পার্ট 7। আর আজকেও আমি শেয়ার করব দারুণ সহজ একটা পিঠে, যার নাম হলো ভাপা পিঠে। তো রিসেন্টলি আমি গেছিলাম বাণীপুর মেলায়, যেখানে দেখলাম পিঠের প্রচুর স্টল এবং প্রচুর ভিড়, যারা দাঁড়িয়ে ভাপা পিঠে খাচ্ছে। তাই ভাবলাম কেননা তোমাদের সাথে ভাপা পিঠের রেসিপিটা শেয়ার করা যায়, যাতে তোমরা কম বেশি এই শীতে ভাপা পিঠে বানিয়ে রোজই বাড়িতে খেতে পারো। তো ভাপা পিঠে বানানোর জন্য 2-3টে জিনিস লাগে: চালের গুঁড়ো, সামান্য লবণ, চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, আর গুড়। গুড়টাকে ভালো করে ছুরি দিয়ে বা যে কোনো কিছুর সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নাও। যদি মনে করো গ্লাসের শেপে বানাবে বা বাটির শেপে বানাবে, যার শেপে বানাবা মনে করো, তার মধ্যে প্রথমে অল্প কিছুটা চালের গুঁড়ো দাও, তারপরে গুড় দাও, তারপরে চালের গুঁড়ো দাও। হাত দিয়ে এভাবে একটু চাপ দাও, যাতে একটা বাইন্ডিং চলে আসে। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে যে কোনো একটা পাত্রের মুখে কাপড় বাঁধা থাকবে, যার থেকে স্টিমটা উপর থেকে উঠে আসবে। তার উপরে উল্টো করে দিয়ে দাও। গ্লাসটা বা বাটিটা তোমরা সঙ্গে সঙ্গে তুলে নিতে পারো। কিছুক্ষণ অপেক্ষা করলে রেডি হয়ে যাবে সেই দারুণ টেস্টি ভাপের পিঠে। তো রেসিপি তোমাদের কেমন লাগছে আমাকে তো তোমরা কমেন্ট করে বলছোই না। তবে এরকম আরও রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও কাল আসছি। দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই।